পাড়ার কাকিমারা পুজো দিতে এসে যখন পিএনপিসি করে। উফ, কাজটা সেরে আসতে দেরি হয়ে গেল। তোমরা সব চলে এসছো? বাবা, হ্যাঁ, আমরা তো কখন চলে এসেছি, তুমিই আসতে লেট করেছো। আমি আসতেই লেট করেছি, এখনো বাউন মশাইও আসেনি তো। এই জানো জানো, ওই পাড়ার ফোরকেট মেয়েটা দেখছি কার মোটরসাইকেল করে চেপে চলে গেল, আবার আমাকে দেখে আবার মুখ চাপা দিচ্ছে, জানো জানো। বাবা, তাই নাকি? একদিন আমিও তো দেখলাম, ওই কে একটা আসে প্রতিদিন আর এরকম প্যাকেট প্যাকেট কি সব দিয়ে যায়, আর মেয়েটা নিয়ে টুকটুক করে ঘরে ঢুকে পড়ে, আবার রাস্তা দিয়ে দেখে কেউ আসছে নাকি। একদিন আমি বলছি কি নিয়েছিস, আমাকে কিছু বললো না, গট গট। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। বাবা, ভিখারির বাড়ির মেয়ে, আবার বড়লোকের চাল। বাবা কি গ্যাবেটি! ভিখারি বাড়ির মেয়ে বললে কি হবে, মরণ দশটা। আমিও লাগলো আচ্ছা করে ঝেমে দিয়ে দিতাম ওইসব মেয়ে। বাবা বলছি যে এ কেমন আছিস, বাবা কোন মুখ বেঁকিয়ে পালালো। আমি যে ছি, তোদের মতো নির্লজ্জ কোথাও নেই। তাহলে শোনো, তোমাকে একটা কথা বলি। ওই পাড়ার টুনটুনির মা কত ফাটা তো, আমার মেয়ে ডাক্তার হবে, পুলিশ হবে, উকিল হবে। এখন মেয়ে কি করলো, আদিবাসী বাড়ি গিয়ে সংসার করছে। মানে গ্রামের সবাইকে দেখলে হাসিও পায়, মানে বড় বড় লেকচার। হ্যাঁ বলতে, ওর মা বলছে আমার মেয়ে ডাক্তার হবে, আমার মেয়ে পুলিশ হবে, আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং হবে। বাবা এখন দেখছি আদিবাসী বাড়িতে গিয়ে সংসার পেতেছে। মেয়ের গ্যাভিটিতে একটু কমেনি। আর আবার শুনেছি নাকি মাঠে ঘাটে কাজ করে, রুয়া কাজ করে। ভাবা যায়, ওইটুকুনি মেয়ে বললে কি হবে, বিরাট পাকা। না, পুরোহিত মশাইও দেখছি চলে এসেছে। আমাদের আবার তো পিএনপিসি আমরা করতে পারি না, পরনিন্দা পর্যন্ত না পুজোটা করে বাড়ি চলে যায়।